দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী পরিদর্শন করছেন। বিধায়ক নওশাদ সিদ্দিকী পরিদর্শন করছেন। প্রত্যেকটা আপডেট আপনাদের দেবো। আমি বলছি মাইদা আপনি গিয়ে ছেলেদের কোথায় গিয়ে এই যে এরা এসছে 69 নম্বর ওই 69 নম্বর হ্যাঁ ওর থেকে এসছে এদেরকে দিয়ে দেন পতাকা পতাকা ওইদিকে বসার জন্য। হ্যালো হ্যাঁ বল কালকে একসঙ্গে সকালে দিয়ে দেবে সকালে কোথায় কালকে সকালে একসঙ্গে দিয়ে দেবে রেডি করতে মাল নিয়ে যাবে একসঙ্গে দিয়ে দেবে ভাই আমি একটু পরে বাইরে দেবো একটু আমাদের সাথে কথা বলে নিই ভাই টাকা পয়সা কিছু দাও তাহলে সব আমরা বিরিয়ানি লাগিয়ে দেবো টাকা পয়সা নিয়ে ভাই আমরা যে অত্যাচার হচ্ছে সেগুলো এই নিপীড়ন হচ্ছে সেগুলো বন্ধের দাবি নিয়ে আমাদের এই অধিকার সমাবেশ। এবং ওবিসি সার্টিফিকেট আপনারা জানেন যে শুধু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য ভুল করার জন্য আজকে হাজার হাজার ওবিসি সার্টিফিকেটধারী যারা আছেন তারা চিন্তায় পড়েছে। এই কদিন আগে দেখলাম আমরা কোর্টের রায় আছে বিগত দিনে যেগুলো ওবিসি যেগুলো আছে সেগুলোকে মান্যতা দেওয়ার কথা বলছে, সেগুলো মান্যতা না দিয়ে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রেও বা আপনার পড়াশোনার ক্ষেত্রেও অ্যাডমিশনের ক্ষেত্রেও সেইকে মান্যতা দেওয়া হচ্ছে না। আমরা ওবিসি পুনর্বহালের জন্য আমাদের এই অধিকার সমাবেশ। তাই আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন 12টা থেকেই আমাদের শুরু হবে এবং যথাযথভাবে শহীদ মিনার চত্বরেই আমাদের হচ্ছে। শেষ পর্যায়ে আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছে খতিয়ে দেখতে এসেছি, আমাদের পরিস্থিতি এই প্রস্তুতি তুঙ্গে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চিতভাবে অনেকক্ষণ দেখিয়েছেন। আগামীকাল বেলা 12টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। কালকে আপনাদের সভা, আজকে আমরা যখন এই জায়গায় উপস্থিত হয়েছি দেখলাম শুনলাম যে আপনি কোর্টে গিয়েছিলেন, কারণ হ্যাঁ, রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে, আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না, আমাদেরকে কোণঠাসা করা দেওয়ার চেষ্টা হচ্ছে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমরা কোর্টে গিয়েছিলাম। অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার তিনি বলছিলেন যে কোনো ইনডোর স্টেডিয়াম চাও আপনাদের দিয়ে দেবো। আরে ভাই, ইনডোর আউটডোরের কি আছে? আমরা মানুষের হকের কথা বলতেছি, যে মানুষের যে অত্যাচার হচ্ছে, অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার বিরোধিতা করতে আসবো। দলিত আদিবাসী মুসলমানদেরকে ধর্মের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, বর্ণের ক্ষেত্রে কিভাবে পিটিয়ে মেরে দিচ্ছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এবং তার নির্দেশকে মান্যতা দিয়ে আগামীকাল আমাদের সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আমাদের পার্টির পতাকা উত্তোলন হবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যে তৃণমূলের রাজত্বে এবং ভারতবর্ষে বিজেপি রাজত্বে মানুষ যে অধিকার হারিয়েছে, সে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। মানুষ যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, তার অধিকারকে ফেরত দিতে হবে। সর্বোপরি আদিবাসী দলিত মানুষের তার জল জমি জঙ্গলের অধিকার, মতুয়া সম্প্রদায় মানুষের তার নাগরিকত্বের অধিকার, সমস্ত কিছু মিলিয়ে, এবং ছাত্রছাত্রীদের তার শিক্ষার অধিকার, যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, মানুষের যে স্বাস্থ্যের অধিকার, সেই স্বাস্থ্যের অধিকার থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে, সেই অধিকার ফেরত দেওয়ার জন্যই আমাদের কালকে সভা, অধিকার সভা। সেই অধিকার সভায় এই বাংলার মানুষ প্রত্যেকটা বুথে বুথে পার্টির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করবেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তার মান্যতা দিয়ে কালকে আমাদের সভা হবে। না, এখন নয়, পরে আবার সমাবেশ করছি শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস নয়। যেভাবে কেন্দ্র সরকার মুসলমানদের উপরে দমন পীড়ন করার জন্য মুসলিম সম্পত্তি অকাপকে দখল করে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে, যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে সংশোধনীর নামে, যেভাবে সম্পত্তিগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, তার বিরোধিতা করে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে অধিকার সমাবেশ করছি। 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে যেভাবে আদিবাসীদের হাত থেকে এই জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমরা এখানে অধিকার সমাবেশ করব। জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে পারছে না, তার প্রতিবাদে আমরা আমার অধিকার সমাবেশ করব। আমাদের বাড়ির কন্যা, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের এই অধিকার সমাবেশ।
মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। শিক্ষক নয়, শুধু মাদ্রাসা নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেনারেল এডুকেশন যেখানে প্রোভাইড করায় সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে, শিক্ষক শূন্য হওয়ার দরুন, বা একটা দুটো শিক্ষক আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার ফলে সেখানে আপনার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস হতে চলেছে। সেটা যাতে উদ্ধার হয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হয় তার দাবি নিয়ে। এবং আরো আনুষঙ্গিক দাবি আছে সারা রাজ্য নয় সারা দেশে। দেখুন, মুসলিম হওয়ার শুধু নাম হওয়ার জন্য তাদেরকে পিটিয়ে মারছে, দলিত হওয়ার জন্য পিটিয়ে মারছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মারছে, মহিলারাও ছাড় যাচ্ছে না। এই দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে বর্গ সহ মহিলাদের উপরে উপস্থিত হয়েছে। এই মাঠ দেখতে পাচ্ছেন আপনারা, সামনে যে মাঠ রয়েছে, মাঠে পাশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। এই মাঠ কিন্তু কালকে ভরিয়ে তুলবে এবং আইএসএফ এর শীর্ষ নেতৃত্ব যারা, তারা এই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস থেকে কি বার্তা দেন সেটা কিন্তু শোনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে মালদা, মুর্শিদাবাদ সেই জায়গা থেকে মানুষ এসছে। তারা এসে কিন্তু আশপাশে এই ঠান্ডার সময় তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা শুয়ে রয়েছে, কেতা কম্বল নিয়ে তারা উপস্থিত হয়েছেন। যেহেতু মালদা, মুর্শিদাবাদ এগুলো অনেক দূরে আমাদের এই কলকাতায় আসতে অনেকটা সময় লাগে, সেই জন্য তারা আগে থেকে আমাদের কাছে খবর রয়েছে। আমরা চেষ্টা করব যে এই সিদ্দিকী সাহেব এসছে কালকে এই সভায়, 21শে জানুয়ারির যে সভা রয়েছে সেই সভায় কত মানুষ আসে, কত মানুষ উপস্থিত হয়, আমরা কিন্তু সবকিছু এই নওশাদ সিদ্দিকী সাহেব, বিশ্বজিৎ মাইতি মহাশয় রয়েছে, আমরা তাদের কাছে শুনে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এবার লাইভ চলুক, তুমি ঘুরে ঘুরে দেখাও এটা, তোমার বলার দরকার নেই, এবার ঘুরে ঘুরে দেখাও, সারা জায়গায় ঘুরে ঘুরে দেখাও, লোক থাকবে। কেমন আছে বলো? কি ব্যাপার, আসে চলেছে তোমাদের বাড়ি বসি আমার বাড়ি যাবো, লাইন ফাইন ওটাতে রেখে দেবো, তা যাবে তো এই আসবো না বলছি না, ওই জায়গা মানে থাকে না, আমি যাবো না। আর সকালে সব ব্যবস্থা করে দিচ্ছি, সব করে দেবো, একদম ধার করে তারা আমাদের দিচ্ছে না। ওই তো ওই তো পারে। এই দেখো সূর্যটা যাবে সেরকম বধ সেরকম, সূর্যটা এই কোণে ঢুকবে, ওই সরু লাইনটা বুঝলে না, সরু লাইনটা এখানে ওখানটাকে বক্তব্য না, না ওখান থেকে বক্তব্য বুঝলে না। Hello.